নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির এই বৎসরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন যাচ্ছে, গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে, সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ, আপনার শিক্ষা, আপনার স্বাস্থ্য, পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে আপনার অর্থনৈতিক অবস্থা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, এ সমস্ত বিষয়। কারণ মিথুন রাশি ব্যক্তিরা বহু রয়েছে, প্রশ্ন একাধিক, উত্তর কিন্তু পাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন, দেখবেন আপনারা অনেক এই ভিডিওটা কাজে আসছে, অনেক অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই ডিসেম্বর শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বাদশে থাকছে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে মঙ্গল, চতুর্থে কেতু, ষষ্ঠে রবি বুধ, অষ্টমে শুক্র, নবমে শনি এবং দশমে রাহু। গ্রহের পজিশন যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার এই মাসে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী, কারণ রাশির মালিক সে কোথায় অবস্থান করে আছে তার উপর আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা কাজ করে। অর্থাৎ আপনার স্ট্রং আছে না উইক আছে, সহজে কি আপনি শরীর খারাপে পড়ে যাচ্ছেন এই মাসে। বন্ধুরা, রাশির অধিপতি গ্রহ বুধ সে অবস্থান করে থাকছে আপনার ষষ্ঠ ভাবে, পুরো মাস থাকছে ষষ্ঠ ভাব থেকে, যেখান থেকে রোগ ঋণ শত্রু আমরা বিচার করি, সেখানেই রাশির অধিপতির অবস্থান আপনাকে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভাবাবে। বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশন, তার সঙ্গে সঙ্গে স্কিন রিলেটেড কিছু সমস্যা হতে পারে, আপনাকে একটু সাবধান হতে হবে। স্টমাক রিলেটেড, কারণ বৃহস্পতি দ্বাদশে, আপনার পেটের কিছু সমস্যা আসতে পারে, আপনাকে সে বিষয়েও কিন্তু সাবধান হতে হবে। আগে থেকে আপনি সেই হিসেবে চলবেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য অনেকটা বেটার থাকবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। যারা পড়াশুনো করছেন তাদের অনেকেরই তো প্রশ্ন, এই মাসে যদি কারো এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ থাকে, কোনো কোনো অ্যাডমিশন নিতে যাচ্ছেন, তারা কি ঠিকঠাক সুবিধা পাবে? তাদের কি সহজে সেই কাজগুলো সম্পন্ন হবে? বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় তো পঞ্চম ভাব থেকে। পঞ্চমের লর্ড হচ্ছেন আমার শুক্র। তাহলে শুক্র অবস্থান করে থাকছে 8 হাউসে, যদিও শনির ঘরে মিত্র ক্ষেত্রে, কিন্তু তবুও 8 হাউস কিন্তু আপনার কুণ্ডলীর শুভ নয়। তাহলে সেখানে 28শে ডিসেম্বর পর্যন্ত থাকছে। তার মানে এই 28শে ডিসেম্বর পর্যন্ত আপনাকে পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগী হতে হবে। আপনার ঠিকঠাক মন আসবে না পড়ায়, ডাউটনেস তৈরি হবে, কনফিউশন, আপনি যে কোনো শিক্ষা নিয়ে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন সেখানে গিয়ে আপনার সমস্যা হচ্ছে। তার মানে এখানে পড়াশুনোর ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টার্ব আপনার থাকবে। যদি কোনো এক্সাম থাকে তাহলে আপনাকে আগে থেকে আরও পরিশ্রম বাড়াতে হবে, পড়াশোনায় মন আনতে হবে। সেই হিসাবে যোগা বা মেডিটেশন কিছু যদি থাকে আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার শিক্ষার ব্যবস্থা ভালো থাকবে। তাহলে কিন্তু এখানে কিছু সমস্যা থাকছে শিক্ষাক্ষেত্রে। একইভাবে পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসাও বিচার করি। তাহলে পঞ্চমপতি যখন অষ্টমে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে আবার রাশির অধিপতি গ্রহ সে রবির সঙ্গে যুক্ত থাকছে। এখানে আপনার মধ্যে যেমন একটা ক্রোধ থাকছে, তেমনি আপনার সামনের ব্যক্তির মধ্যেও কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে, যেটা আপনি ভাবতেই পারেন না, সেই সব বিষয় নিয়ে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে এবং তাতে আপনাদের মধ্যে ঝামেলা বাঁধছে। তার মানে এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনি ব্যাপারটা জানতে পারছেন। আপনি আপনার সামনের ব্যক্তিকে বোঝান যে যে সম্পর্ককে কিভাবে আরও টিকিয়ে রাখতে গেলে দুজনের মধ্যে কিন্তু তালমেলটা খুবই জরুরি। আর কোনো সিদ্ধান্ত নিতে গেলে আলাপ আলোচনা করে এগোন, দেখবেন আপনার অনেক অনেক ভালো হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহ বা বিবাহিত জীবন।
তো বন্ধুরা, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। তো সপ্তম পতিকে না শুক্র অবস্থান করে থাকছে আপনার রাশির দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব ব্যয় ভাব, দ্বাদশ ভাব বিদেশ যাত্রার ভাব। তো সেখানে যখনই আপনার সপ্তম পতি যাচ্ছে, তার মানে এখানে আপনার লাইফ পার্টনারকে নিয়ে বাইরে কোনো ঘুরতে যাওয়ার একটা সংকেত দেখা যাচ্ছে। এছাড়া লাইফ পার্টনারের কিছু হেলথ ইস্যু আসতে পারে, তার জন্য আপনাকে মেডিকেল স্টোর বা হসপিটালে যেতে হতে পারে। আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। এবং আপনার লাইফ পার্টনারে যদি না হেলথের সমস্যা হয়, তাহলে দুজনের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। কারণ এখানে যেটা দেখায়, দ্বাদশভাবে যখনই কোনো অধিপতি গ্রহ অবস্থান করেন, সে বিষয়ে কিছু বিয়োগ দেখা যায়। অর্থাৎ সেখানে দুজনের মধ্যে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনাকে সাবধান হতে হবে। এরপরে বিষয়ে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা অনেকেরই জানার ইচ্ছে, সেটা হচ্ছে আপনার ভাগ্য। বন্ধুরা, আমরা তো পরিশ্রম করি, কিন্তু দিনের শেষে দেখা যায় আমাদের পরিশ্রম অনুযায়ী আমরা কিন্তু ফল সবাই পাই না। সেখানে কোথাও না কোথাও গিয়ে একটা ভাগ্যের সাপোর্ট আমাদের সবারই লাগে। তো সেই জায়গায় প্রত্যেকটি মাসে রাশি ফলে, যে এটা তো গোচর ফল, চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা, তো সেই প্রভাব আপনার কিন্তু অনেকটা পড়বে। তো সেক্ষেত্রে আমরা নবম থেকে তো ভাগ্য বিচার করি। নবমপতিকে, নবমপতি শনি, তাহলে শনি সে নবমেই অবস্থান করে থাকছে এবং পুরো মাস। কিছুদিন আগে তো বকরি থেকে মার্গীয় হয়ে গেছে। তো সেক্ষেত্রে শনির অবস্থান ভালো, সক্ষেত্রে আছে, এখানে তো ভাগ্য ভালোই হবে। আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, শুভ কোনো মাঙ্গলিক কোনো কাজ করতে পারেন, কোনো সেল পারচেস করতে পারেন। তবে মঙ্গল আপনার নিচস্থ আছে। প্রপার্টি রিলেটেড যখন কেনা বেচা করবেন বা নেবেন, সেখানে কিন্তু একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি আপনি যদি শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু গ্রহের পজিশনটা খুব ভালো রয়েছে। আপনি কোনো সেল পারচেস করতে যাচ্ছেন, কোনো আপনি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, যে কোনো কিছু, তার মানে সেখানে আপনার ভাগ্যের যেখানে যেখানে আপনার সাপোর্ট লাগবে, সেখানে কাজ আপনার কিন্তু অনায়াসে হবে, বিনা বাধায় হবে, অনেক তাড়াতাড়ি হবে। বন্ধুরা, এটাই অনুমান, মানে ভাগ্যের যে পরিস্থিতি। এরপরে যে বিষয়ে আসবো, সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা দ্বাদশে অবস্থান করে আছে, আর দশমে রাহু অবস্থান করে আছে। তাহলে এই যে গ্রহের কম্বিনেশন, এটা আপনাকে কি ঘটাবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। কি যদিও ভালো, বা অনেকের কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন, অনেকে চাকরির জন্য বহু হন্যে হয়ে চেষ্টা করছেন, তারা কি চাকরি পাবেন? এই মাস কি তাদের জন্য পজিটিভ? বন্ধুরা, দশম থেকে তো কর্ম বিচার করি, তাহলে দশম হাউসে এই রাহুর অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। যেমন দশমে রাহু কর্মক্ষেত্রে আপনাকে চতুর বানাবে, যেমন দশমে রাহু কর্মক্ষেত্রে আপনাকে স্ট্রাগেলকে সহজ করার চেষ্টা করবে, এবং ফন্দি ফিকিরি এগুলো আপনার মাথায় আসতে পারে। কিন্তু এই রাহু আপনাকে কর্মের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন, কারণ এখানে দশমপতিও তো ভালো অবস্থায় নেই, দ্বাদশে আছে। এখানে অনেকের মিথুন রাশির অনেকে, কারণ এই বৃহস্পতির অবস্থান দীর্ঘদিন ধরে অবস্থান, আরো কয়েক মাস থাকবে। তো অনেকের চাকরি চলে যায়, অনেকের চাকরিতে নানা সমস্যা মিথুন রাশির ক্ষেত্রে বহু লোক প্রশ্ন করেছেন, এবং বহু ক্ষেত্রে আমি জানি ঘটেছে। তার কারণই হচ্ছে আপনাকে এখানে আপনি আগে থেকে সজাগ হননি, আগে থেকে আপনার জানা সত্ত্বেও গ্রহের পজিশন আপনি সতর্ক নন, তার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়েছে। কোনো না কোনোভাবে চাকরি ক্ষেত্রে চেঞ্জ করিয়েছে, কারণ রাহু 1.5 বছর ধরে আগামী মার্চ পর্যন্ত থাকবে। তো সেই জায়গায় আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে, সেটা ভালো অবশ্যই, কারণ রাহু দশমে যে পরিবর্তন করায় সেটা পজিটিভ। তাই আপনারা যদি ভালো দেখে চেঞ্জ করতে চান, এখানে করতে পারেন, সময় খুব ভালো। অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনার যেটা কাজ করছেন যেখানে, সেখানে আপনার প্রবলেম হচ্ছে, বা সেরকমভাবে আপনি বেনিফিট পাচ্ছেন না, সুবিধে পাচ্ছেন না সব কিছুতে। তো সেখানে আপনি কর্ম পরিবর্তনটাও এখানে রয়েছে, একটু সাবধান এগোতে হবে, কারণ রাহু আছে, আপনাকে ভ্রমিত করতে পারে, ভুল বোঝাতে পারে, লোভ দেখাতে পারে, সেই সবগুলো থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। এরপরে আসবো বিজনেস নিয়ে। বন্ধু, ব্যবসা তো বিচার করার সপ্তম ভাব থেকে, সপ্তম পতির অবস্থানও তো খুব একটা ভালো নয়। তো এই জায়গা থেকে বিজনেস শুরুটা এই মাসে না করাই ভালো। আপনাকে একটু যে বিজনেস করছেন, বিশেষ করে গার্মেন্ট,
ফুড এইসব জাতীয় বা হোটেলের কোনো বিজনেস যদি আপনি করেন তো আপনাকে একটু সাবধানে এগোতে হবে। লাভ আপনার হয়তো সেইভাবে না হলেও লসও হবে না, কারণ দ্বাদশ ঘরের ক্ষেত্রে এখানে যেটা দেখায় আপনার একটু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেক্ষেত্রে আপনি আপনার জন্মচালীন যে গ্রহের একটা অবস্থান মানুষের প্রত্যেকটা থাকে জন্মচাট, সেখানে যদি পজিটিভ কিছু পান বা দশা কিছু পজিটিভ পান, গোচরে হয়তো আপনাকে কিছুটা ডিস্টার্ব দেবে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়েও আসতে পারবেন। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে যা গ্রহের পজিশন সেই অনুযায়ী আপনাকে একটা আমরা উপর আলোচনা করলাম। বাকি যদি কোনো ডিটেলসে আপনি জানতে চান বা কেউ জন্মকুষ্টি বিচার, কারণ ওটা হচ্ছে আপনার মেন, আপনার কর্ম অনুযায়ী আপনি যেভাবে জন্মগ্রহণ করেছেন তার ভাগ্য নিয়ে এসেছেন, সেখানে কি দেখাচ্ছে এগুলোও কিন্তু অবশ্যই দেখতে হয়। শুধু গোচর দিয়ে আপনার সারা ভবিষ্যৎ বিচার করা সম্ভব নয়। জাস্ট আমরা এখন পরিস্থিতি অনুযায়ী এই রাশি এই ফল পেতে পারে, তার একটা আভাস আপনাদেরকে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন, বা কিছু ভিডিও সম্পর্কে সংযোজন বা আপনার কিছু জানার ইচ্ছে থাকলে কি ধরনের ভিডিও আপনারা চাইছেন সেই ধরনের তাহলে আমরা উপস্থাপনা করব। আপনাদের ভালো হবে, আপনাদের যাতে উপকারে আসে সেটা অবশ্যই দেখব। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।